নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সকল স্টুডেন্টসরা ইউজি কোর্সে ভর্তি হয় তাদের প্রত্যেকের কাছে তিনটা কোশ্চেন সবসময় জাগে। একটা হচ্ছে কত পেলে আমি পাস করব, 2 নম্বর হচ্ছে কত পেলে আমাদের অনার্স টিকবে, 3 নম্বর হচ্ছে কত পেলে আমি ফার্স্ট ক্লাস পাবো। এইরকম কোশ্চেন কিন্তু ইজ অ্যান্ড এভরি স্টুডেন্টসের কাছে কিন্তু একটা মস্ত বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। কারণটা হচ্ছে সেইভাবে তারা প্রস্তুতি নেয় আগামী দিনের জন্য, অর্থাৎ কোর্সকে কন্টিনিউ করার জন্য। কারণটা হচ্ছে এটাই, ম্যাক্সিমাম জন কাজের সঙ্গে যুক্ত থাকে, তারা এইরকম টার্গেট নিয়ে এগোয় যে আমাকে পাস করতে হবে, কিংবা আমাকে সেকেন্ড ক্লাস পেতে হবে, কিংবা ফার্স্ট ক্লাস পেতে হবে। আসুন আজকের ভিডিওতে আপনাকে ডিটেলস তথ্য দিয়ে দিই যে কিভাবে আপনি পড়লে আপনি এই সকল ক্যাটাগরির মধ্যে থাকতে পারবেন এবং কত পেলে আপনি পাস করতে পারবেন। সমস্ত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ করবেন না। আশা করছি ভিডিও দেখার পর আপনাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, প্রথমে বলে রাখি, আপনাদের অ্যাসাইনমেন্ট যে এক্সাম হয় সেটা কিন্তু 20 নম্বরের হয়। আর 2 নম্বর হচ্ছে যে ফাইনাল এক্সাম হয় সেটা কিন্তু আপনাদের 50 নম্বরের, অর্থাৎ মোট 70 নম্বরের। তাহলে 70 নম্বরের মধ্যে আপনার মূল টার্গেট থাকবে পাস করা। তাহলে পাস করার জন্য আপনাকে 30% নম্বর পেতে হবে। পাস করার জন্য আপনাকে 70-এর মধ্যে 30% নম্বর পেতে হবে, অর্থাৎ 7×3=21। 21 পেলে আপনি পাস করতে পারবেন। এইখানে ছোট্ট একটা ডাউট সবার থাকে যে আমি অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম দুটোই মিলে কি আমাকে 30% পেতে হবে, না অ্যাসাইনমেন্টে 30% প্লাস এক্সাম 30% মিলে আমাকে পাস করতে হবে। এখানে বলে রাখি, আপনাদের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সাম দুটো মিলেই কিন্তু আমাদের 30% পেতে হবে। অর্থাৎ ধরুন অ্যাসাইনমেন্টে আপনার 20 নম্বর থাকে, এইবারে আপনি যদি অ্যাসাইনমেন্টে 20-র মধ্যে 20 পেয়ে যান, তাহলে আপনাকে লিখিত পরীক্ষায় 1 পেতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যদি অ্যাসাইনমেন্ট পরীক্ষায় 20-র মধ্যে 20 পেয়ে যান, তাহলে লিখিত আপনাকে 1 পেতে হবে আপনার পাস করার জন্য। এবার ধরুন আপনার অ্যাসাইনমেন্টে 18 হলো, 17 হলো, 16 হলো, তাহলে বাকি যে নম্বরটা থাকবে 21 পেতে, সেইভাবে কিন্তু ক্যালকুলেশন করে নেবেন। 21 পেলেই কিন্তু আমাদের পাস হিসেবে গণ্য হবে। এবার বুঝতে পারছেন যে আমাদের পাস হতে হলে আপনাদের 21 নম্বর পেতে হবে, সেটা অ্যাসাইনমেন্ট প্লাস ফাইনাল এক্সাম মিলে। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে কত পেলে আমার অনার্স টিকবে। এখানে বলে রাখি, ইউনিভার্সিটি ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি আমাদের কিন্তু বলে দিয়েছে যে আমাদের 40% নম্বর পেলে অনার্স টিকবে। 40% অনার্স মানে বলতে মানে মার্কস বলতে, কারণ বলে রাখি টোটাল আপনাদের অ্যাসাইনমেন্টে 20, ফাইনাল এক্সামে 50, তাহলে দুটো 70 হচ্ছে। তাহলে 70-এর মাঝে যদি 30% হলে আপনি পাস করবেন, মানে 21 হবে। 40% হলে আপনার অনার্স টিকবে, অর্থাৎ 7×4=28। 28 হলে কিন্তু আপনার অনার্স টিকে যাবে। সেই সময় কিন্তু ওই অনার্সের সঙ্গে আপনি সেকেন্ড ক্লাস হিসেবে কিন্তু গণ্য হয়ে যাবে। এখানে বলে রাখি, আপনি যদি পাস করতে চান 30% মার্ক, যদি আপনার অনার্স টেকাতে হয় তাহলে কিন্তু 40% মার্কস লাগবে, তাহলে এবং ওই অনার্সের সঙ্গে সেকেন্ড ক্লাসটা পাওয়ার জন্য। এরপরে যে থার্ড যে কোশ্চেনটা ছিল, আমরা কত পেলে আমার ফাইনাল যে মানে ফার্স্ট ক্লাস হবে, যেটা প্রত্যেকটা স্টুডেন্টসের কাছে একটা মস্ত বড় স্বপ্ন হয়ে থাকে, ফ্যাক্ট হিসেবে কাজ করে থাকে। এখানে বলে রাখি, যদি আপনি 60% নম্বর পান, যদি আপনি 60% নম্বর পান, তাহলে কিন্তু আপনার ফার্স্ট ক্লাস হিসেবে গণ্য হবে। 60% নম্বর বলতে 742, ফুল মার্ক হচ্ছে 70, 742 নম্বর পেলে কিন্তু আউট অফ 70-এর মধ্যে যদি আপনি 42 নম্বর পেয়ে যান, তাহলে কিন্তু আপনার ফার্স্ট ক্লাস হিসেবে গণ্য হবে। এই জন্য বলতে চাইছি যে এই তিনটা ক্যাটাগরির মধ্যে যে যেভাবে মানে কন্ডিশনে রয়েছেন, যে যেটাভাবে আপনার সিলেক্ট করবেন, টার্গেট করবেন, সেইভাবে কিন্তু এগোবেন। এইখানে বলে রাখি, আপনাদের অ্যাসাইনমেন্টটা কিন্তু খুব ক্রুশিয়াল হয়ে থাকে। কারণ অ্যাসাইনমেন্টে যদি ভালো করে নম্বর দিয়ে দেন, দেখুন ইউনিভার্সিটি প্রত্যেকেই মানে যারা স্টুডেন্টসরা পরীক্ষা দেয় প্রত্যেকে কিন্তু ফুল নম্বর দেয় না। কোনো কোন পেপারে হয়তো দেখা গেলো যে 18 দিয়েছে, কোন পেপারে 20 দিয়েছে, কোন পেপারে আপনাকে 19 দিয়েছে, এরকম করে কিন্তু একটা এভারেজ অন অ্যান এভারেজ নম্বর দিয়ে দেয়, যাতে স্টুডেন্টসরা কিছুটা হলে পড়ার জন্য তাদের মধ্যে প্রেশার তৈরি হয় এবং পড়ার প্রতি কিছুটা ফোকাস দেয়। এবং তার পাশাপাশি এই বছর থেকে কিন্তু কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিয়েছে। 2024-এর কথা বলছি। কোশ্চেন প্যাটার্নগুলো কিছুটা হলে আগে কি হতো, হু দিয়ে হতো, হোয়েন দিয়ে হতো, মানে ইজিলি ভাবে আপনি কোশ্চেনগুলো কিন্তু অ্যাটেম্প করতে পারতেন। কিন্তু এইবারে কোশ্চেনগুলো কিন্তু হোয়াই দিয়ে শুরু হয়েছে, হাউ দিয়ে শুরু হয়েছে। মানে আপনাকে কিছুটা হলো ডেসক্রিপটিভ মোডে কোশ্চেনগুলো এবং কিছুটা হলে আপনাকে ডেপথ নলেজ পড়াশোনা করতে হবে। এটা কিন্তু আপনাকে সেই হিসেবে কিন্তু ইউনিভার্সিটি এগোচ্ছে ইউজিসি গাইডলাইন অনুসারে। এখানে বলে রাখি, এই যে যে টোটাল ক্যাটাগরি আমি বলে দিলাম যে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, কিন্তু ফ্যাক্টর হিসেবে আরো একটা কথা বলে দিই, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আর একটা সিম্পল কথা বলে দিই আপনাদের। অনেকে এবছর পরীক্ষা দিয়েছে, অনেকে দেখবেন 18 হয়েছে, 17 হয়েছে, 19 হয়েছে, আপনি দেখলেন সমস্ত কিছু ক্লিয়ার, আমি কিন্তু সার্চ করেছি, বইয়ের সঙ্গে ম্যাচ করে নিয়েছি, সমস্ত উত্তর ঠিক আছে, তবুও আমার এই নম্বরটা হলো কেন। অনেকেই কিন্তু যারা ভিডিও দেখেন কিংবা আমাদের দেখছেন, তারা হয়তো এই আমার সঙ্গে সহমত প্রকাশ করবেন। এখানে বলে রাখি, ইউনিভার্সিটি জেনে বুঝে ওই যে পার্টিকুলার যে অ্যান্সারটা থাকে, অ্যান্সারটা কিন্তু যে অপশনগুলো থাকে, চারটা অপশন থাকে, সেই অপশনের মধ্যে দেয় না। এই জন্য আউট অফ বক্সে গিয়ে কিছু একটা অপশন দিয়ে দেয়, যেগুলো কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন। এই জন্য ওই কাছাকাছি অ্যান্সার মারতে গিয়ে আমাদের ভুল হবে,
ভুল হওয়া মানে কিন্তু আপনার নম্বর কাটা যাবে, নম্বর কাটা গেলে কিন্তু কিছুটা তার প্রভাবটা পরীক্ষায় পড়বে, কারণ পরীক্ষায় আপনাকে লিখে পাস করতে হবে। এই জন্য ইউনিভার্সিটি জেনে বুঝে কিছুটা অপশান ভুল করে দেয়, সাল ভুল করে দেয়, অপশান ভুল করে দেয়, ব্যক্তির নাম ভুল করে দেয়, তাহলে কিন্তু কিছুটা হলেও আমরা কনফিউজ হয়ে যাই। আমরা পরীক্ষা দিয়েছি, আমরা কনফিউজ হয়ে যাই যে কোন উত্তরটা ঠিক হবে। অনেকে হয়তো আমাদের প্রশ্ন করে যে ফুল নম্বর পেলাম না কেন, এই সকল কারণের জন্য ফুল নম্বর আপনারা পান না। ম্যাক্সিমাম যখন ফুল নম্বর পেয়েছে অনেক পেপারে আমি যেটা বললাম অন অ্যান এভারেজ, আমাদের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা স্টুডেন্টসের ক্ষেত্রে কিন্তু এইরকম প্রবলেম কিন্তু সবাই ফেস করেছে। এবারে বললে কি ফাইনাল এক্সামের ক্ষেত্রে, দেখুন ফাইনাল এক্সামের কথা বলে রাখি, ফাইনাল এক্সামে আপনাকে পেন অ্যান্ড পেপার নিয়ে পরীক্ষা দিতে হবে, সেইখানে আমাদের ফুল মার্ক 50 থাকে। ইউনিভার্সিটি কিন্তু সবসময় একটা কথা বলেছে বা ডিমান্ড করে আপনাদের কাছ থেকে, আপনি কোশ্চেন রিলেটেড অ্যান্সার লিখুন। ভালো করে বুঝুন, কোশ্চেন রিলেটেড অ্যান্সার। আপনাকে বলে না যে ডিটো অ্যান্সার লিখুন, আপনাদের বলবে কোশ্চেন রিলেটেড অ্যান্সার লিখুন। অর্থাৎ আপনাকে যে কোশ্চেন ডিমান্ড করেছে সেই অনুসারে যদি আপনি অ্যান্সারটা লিখে দিতে পারেন, ডিটো লিখতে হবে না, ওই অনুসারে যদি কোশ্চেনের রিকোয়ারমেন্ট অনুসারে যদি আপনি অ্যান্সার লিখে দিতে পারেন, তাহলে কিন্তু ভালো নম্বর পেয়ে যাবে। এই জন্য বলতে চাইছি, যারা এইরকম ডিলেমার মধ্যে রয়েছেন যে আপনাকে গাদা গাদা পড়তে হবে, নোটস পত্র নিয়ে আমাকে এগোতে হবে, এরকম ডিলেমা ছেড়ে দিন। কারণ ইউনিভার্সিটির যে মানে যে রিকোয়ারমেন্ট থাকে, ডিমান্ড থাকে, আমি যেটা বলে দিলাম, মানে যে কোশ্চেন রিলেটেড অ্যান্সার লিখলে কিন্তু তাহলে আপনি নম্বর পেয়ে যাবেন, ইউনিভার্সিটি দিয়ে দেবে। কারণ ইউনিভার্সিটি ভালো করে জানে এই ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয় ম্যাক্সিমাম জন কিন্তু কাজের সঙ্গে যুক্ত হয়। এই জন্য বলতে চাইছি যে আজ থেকে পড়া শুরু করুন। যারা এই বছর পরীক্ষা দেবেন, হাতে কিন্তু 1 মাস সময় আছে, আমি বলে দিচ্ছি ডিসেম্বরের শেষের দিকে কিংবা জানুয়ারি ফার্স্ট উইকের দিকে আমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এইবারে ওই সকল কারণের জন্য যারা এখন তো পড়া শুরু করেনি, আমাদের কিন্তু অবশ্যই একটা শেষ মুহূর্তের প্রস্তুতিবাচক যে লাস্ট মিনিট সাজেশন অলরেডি আমাদের কাছে রয়েছে, সেই নোটসগুলো নিয়ে আপনারা ইজিলি ভাবে পড়তে পারেন। এইগুলো পড়লে কিন্তু আপনারা মানে ভালো একটা মার্কস পেয়ে যাবেন। আমরা সবসময় এই কনসেপ্টে বিশ্বাস করি, মিনিমাম স্টাডি ম্যাক্সিমাম বেনিফিট। এই জন্য সেই নোটসগুলো পড়বেন, এক্সট্রা করে সোর্স থেকে পড়ার দরকার নেই, সেইগুলো পড়লে আপনার হয়ে যাবে। এবং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যারা বুক নিতে চাইছেন ভালো নম্বর পাওয়ার জন্য, অবশ্যই স্ক্রিনে তো নম্বর আছে, যোগাযোগ করে নেবেন। আমরা কিন্তু অ্যাসাইনমেন্টটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবো, এবং আপনারা আপনাদের শুধু মানে ফোকাস থাকবে ফাইনাল পরীক্ষার দিকে, যেখানে আপনাকে নিজেকে প্রেজেন্টেশন করতে হবে। অর্থাৎ ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন, 3টা পার্ট কিন্তু নামাতে হবে। এই জন্য ভালো করে পড়তে হবে যাতে আপনি ফার্স্ট ক্লাসটা আপনি অ্যাচিভ করতে পারেন। দেখুন, পাস এবং সেকেন্ড, এটা বললাম যে পাস করাটা যেটা 30%, সেকেন্ড ক্লাসটা হচ্ছে 40%, তারপরে যেটা আছে 60%, এই টার্গেট নিয়ে এগোতে হবে। যদি আপনি সেকেন্ড ক্লাসের দিকে এগিয়ে যান তাহলে দেখবেন আপনি পাস মার্ক পাবেন, আপনি যদি ফার্স্ট ক্লাস থেকে এগিয়ে যান তাহলে আপনি সেকেন্ড ক্লাস পাবেন। এই জন্য আমাদের টার্গেটটা থাকবে, গোলটা থাকবে কিন্তু সব থেকে হাইয়েস্ট লেভেলে। এই জন্য বলতে চাইছি আপনারা ইজিলি ভাবে আজ থেকে একটা প্ল্যান করে নিন, প্ল্যান করে পড়া শুরু করুন। যারা এখন নোট সাজেশন নিয়ে নিন, আমাদের কাছে পুরোপুরিভাবে কমন যোগ্য নোটস আছে, সেইগুলো পড়বেন, এক্সট্রা কোনো সোর্স থেকে পড়তে হবে না, ওইগুলো পড়লেই হয়ে যাবে। এবং শেষের সময় কিন্তু আমরা চেষ্টা করব যদি সময় দেয় শেষের মুহূর্তের কিছু নোট সাজেশন দেওয়ার জন্য। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে এবং আমাদের বোঝাতে পেরেছি যে কত পার্সেন্ট পেলে আপনি পাস করবেন, কত পার্সেন্ট পেলে আপনার অনার্স টিকবে, তার পাশাপাশি কত পার্সেন্ট পেলে আপনি ফার্স্ট ক্লাস পাবেন। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেল যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।